দুটি সেদ্ধ আলু আর দুটি ডিম দিয়ে যে এত সুন্দর ডিমের রেসিপি হয়, নিজে তৈরি করে না খেলে কিন্তু বোঝা যাবে না। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের একটি রেসিপি শেয়ার করছি। খুব কম সময়ে কিন্তু এই অসাধারণ স্বাদের ডিমের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি করার জন্য প্রথমে একটা মশলা করে নেব। এর জন্য মিক্সি জারে দিয়ে দিলাম আদা, রসুন, 5-6টা রসুনের কুচি নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা এবং একটি বড় মাপের টমেটো নিয়ে স্মুথ পেস্ট করে নেব। কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে বড় এবং ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা কিন্তু বেশ লাল করে ভেজে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে 3টে ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচের মতো মশলা পেস্ট, একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। এবার দুটো সেদ্ধ আলুকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। আলুটা দিয়ে কিন্তু একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে কিন্তু মিশ্রণটা আবারও ভালো করে ফেটিয়ে আমি সাইডে রেখে দেব। এবার একটা তাওয়া বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গোটা তাওয়াতে মাখিয়ে নেব। এবার এতে দিয়ে দেব ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা দিয়ে খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু ডিমটা একদমই ভাজা যাবে না, এতে ডিমটা কিন্তু কাঁচা থাকবে। যেহেতু মিশ্রণটা একটু ঘন, তাই কিন্তু এটা ধীরে ধীরে করলেই ভালো হবে। এবং ডিমটা উল্টাবার সময় কিন্তু খুব সাবধানে, আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে আমার এক সাইড একটু ভেঙে গেছে। আমার এক পিঠ ডিম ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে অপর পিঠের জন্য উল্টে দিয়ে আরও মিনিট 3 মতো রান্না করে নেব। আমার 2 পিঠ হয়ে গেছে। এবার ডিমটা উঠিয়ে আমি ঠান্ডা করে পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে পিসগুলো করে নেবেন। এবার কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে এতে ফোড়ন দেব জিরে এবং তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে 3টে বড় মাপের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হবে। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এতে মশলা পেস্টটা দিয়ে দেব। মশলা পেস্টটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি। আপনারা ঝাল লঙ্কা খেতে চাইলে কিন্তু এর মধ্যে দিতে পারেন। এছাড়াও দিব স্বাদ অনুসারে নুন এবং হলুদ। দিয়ে মশলাটা কিন্তু মিনিট 3 মতো কষিয়ে নেব। অল্প করে জল দেব আর মশলাটা কষাবো, এতে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়। মিনিট 3 পরে এর মধ্যে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেব। দিয়ে আরও মিনিট 2 মতো মশলাটার সঙ্গে আমি আলুটা কষিয়ে নেব। অল্প জল দিয়ে মশলাটা বারবার কষালে কিন্তু আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপরে, কতটা ঝোল রাখবেন সেই হিসাবে জলের পরিমাণটা কম বা বেশি করবেন। আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা বয়েল আসতে দেব। মিনিট 5 মতো রান্না করে নেব। 5 মিনিট পরে আমি এই ঝোলের মধ্যে কিন্তু ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেব। অমলেটগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে এসেছে এবং ডিমগুলোও কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আলুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার একদম লোতে করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেকের মতো রান্না করে নেব। মিনিট খানেক পরে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটি আমার হয়ে যাবে। 1 মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশনের পালা। আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।